দীঘা যাওয়ার আমার প্ল্যান ছিল না, মা বাবার যাওয়ার প্ল্যান ছিল। আমি মা বাবাকে ড্রপ করতে এসেছিলাম মামা বাড়ি আর বোনের বাড়িতে। মার বাড়ি আর বোনের বাড়ি আমার এক জায়গা, দুর্গাপুর। তো মা বাবাকে আমি ড্রপ করতে এসেছিলাম, তো আমার যাওয়ার প্ল্যানিং ছিল না, মা বাবার যাওয়ার প্ল্যানিং ছিল। তো হঠাৎ করে আমারও যাওয়ার প্ল্যানিং হয়ে গেল, তো আমিও যাচ্ছি দীঘা। তো আমার কোনো জামা কাপড় আনা হয়নি বাড়ি থেকে, কারণ যেহেতু আমি জানি না যে আমি যাবো কি না। হঠাৎ করে আমার প্ল্যানিংটা ঠিক হলো যে আমিও যাচ্ছি দীঘা। তো এখন আমি একটা জামা একটা প্যান্ট পরে এসেছি। এখন ভাইয়ের কাছ থেকে এক সেট জামা আর এক সেট প্যান্ট নিলাম। তো দেখা যাক, কালকে আমরা সকালে বেরোচ্ছি দীঘা। তো তোমাদেরকে পুরোপুরি দেখাবো যে আমরা কোথায় কী করছি, আমাদের সাথে থেকে। এখন এখানে সব খাওয়া দাওয়া চলছে রাত্রের, আমিও খাবো। গুড মর্নিং বন্ধুরা। খাবার খেয়ে কাল রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমাতে ঘুমাতে কখন যে ভোর হয়ে গিয়েছে বোঝা গেল না। আর আজকে এই ভোরে আমরা বেরোবো দীঘার উদ্দেশ্যে। এখন সবাই উঠে গিয়েছে, মোটামুটি রেডি হচ্ছে, আর আমি আর বাবা এখনো পর্যন্ত বিছানার মধ্যেই আছি, জেগে আছি। আর কিছুক্ষণ পরে উঠে যাব, আমরাও রেডি হয়ে নেব দীঘার উদ্দেশ্যে, কারণ 4টের সময় ঘর থেকে গাড়ি ছাড়বে দীঘার উদ্দেশ্যে। তো উঠে রেডি হয়ে নিতে হবে তাড়াতাড়ি। ভাগ্নের পাশে ঘুমাচ্ছে ওই যে নিচটাতে, আর এদিকে সব এরা রেডি হচ্ছে। এখন মোটামুটি 3:30 বাজে, 4টের সময় গাড়ি ছাড়া হবে। এই যে বাবাও ঘুম থেকে উঠছে, এবারে উঠতে হবে। রেডি হয়ে আমাদেরকে গাড়িতে চেপে বেরোতে হবে 4টের সময়, কারণ বেশি লেট করা যাবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো তাহলে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হলো। গোল কাটটা যেটা বললে সেটা এই রাস্তাটাই রাস্তা। ঠিক আছে, 3 বছর পরে আসছি তো সেই কনফিডেন্সটা নাই। 3 বছর পর দেখা আসছে। 3 বছর, লাস্ট 3 বছর আগে তখন আমি এসছি। বলি এই ডান দিকে যদি যাও না, এই ডান দিকে যদি তুমি যাও, এই ডান দিকে রাস্তাটায় এখানে ব্রিটিশ আমলে দুটো ইয়ে থাকতে পারে, মানে যুদ্ধ বিমান নামানো। কোথায় আছে এখানে এখনো? কাস্টমার আছে দুর্গাপুর ক্লাবের সাথে দেখা করে, খুব ভদ্র কাস্টমার। ওই আজুদার বাড়ি এখানে আমি এসেছিলাম একবার। আমাকে এই সাইডের একটা কুমড়ো, এখন ওই জায়গায় আমি এখন যাওয়ার সময় দেখলাম এটা এই এরিয়াটা হচ্ছে পুরো টমেটো, পুরো বেনাজিতে সব। হ্যাঁ, কুমড়ো টমেটোর জন্য এই জায়গাটা প্রচণ্ড।
পুরো কুমড়ো আর টমেটো দিয়ে ওইদিকে শুধু টমেটো চাষ। তাহলে তোমার এখান থেকে নিয়ে গিয়ে মনে হয় কিছু সবাই বিক্রি করে দিন। কিনতে দিল না, ও আমাকে ভরে দিল বস্তা করে কুমড়ো, একটা এই সাইজের কুমড়ো দিয়েছিল, দেশি কুমড়ো। ওদের মাঠ থেকে তুলে নিয়ে এলো এতগুলো টমেটো। তুমি এসেছিলে কিসে? বাইকে। তো দূর পর্যন্ত তাহলে বাইকে এসেছো তুমি? আমি মানে ওই যে ট্যামাটার ওইটা কি ওইখান থেকে পশ্চিম মেদিনীপুর, আর তার ওই পেছন দিকটা বাঁকুড়া ছিল? আমরা এখন রাস্তার মাঝখানে একটু টি ব্রেকের জন্য থামলাম। একটু চাটা খেতে হবে, জল টল খেতে হবে, তারপর আবার গাড়িতে চেপে গাড়ি রানিং দেবে। এখনও 3 ঘন্টা রাস্তা বাকি আছে জার্নি। এই জায়গাটাতে আমরা এখন চাটা খাবো, তারপর আবার রওনা দিব। খড়গপুর মোটামুটি 40 নাকি? বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘায়। আর দীঘায় এসেই আমরা কিন্তু লাঞ্চটা সেরে ফেললাম, যেহেতু আমরা অনেক লেট করে ঢুকলাম 1:30টার সময়। আর 1:30টার সময় দীঘাতে এসেই হোটেলে সব জিনিসপত্র রেখে আমরা চলে এলাম একটা ভালো দেখে হোটেল, আর এখানে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা এখন যাব নিউ দীঘা সি বিচে, সেখানে একটু আনন্দ করব, সমুদ্রের জলে একটু লাফাঝাপা করব। তো সাথে থাকো, দেখতে থাকো। বাবা ফোন এসছে, ফোন এসেছে। ও ওখানে ধোঁয়াশা লাগছে। জুম করে দিই। একসাথে বাঁধা হচ্ছে, একসাথে বাঁধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেন্দা একসঙ্গে সকালে বেন্দা ওই জন্য একসঙ্গে
আজকে এখানে রান্না করালাম, সমস্ত জিনিসপত্র কিনে দিলাম, উনি রান্না করে দিল। এই যে এটা একটা সবজি, এটা ভাত, রান্নাটা একজন করে দিল। মালপত্র সব কিনে দিয়েছিলাম, চাল ডাল আলু যেগুলো প্রয়োজন রান্না করতে, সেই সমস্ত জিনিস কিনে দিয়ে এনাকে দিয়ে দিয়েছিলাম, ইনি রান্না করে দিল। তো এটা এবারে রুমের উপর নিয়ে যাব, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে আমরা চললাম দীঘার মোহনা। সমুদ্র জলের সাথে অসংখ্য নদীর জল মিশ্রিত হয়েছে, সেই দৃশ্য দেখার জন্য। আর রাস্তায় যেতে যেতে পাশেই তোমরা দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ স্যার, ব্যাটিং করলে 3 দিন দেওয়া হয়েছে। 1300 বেশি 1200 দেওয়া এখন আমরা দীঘা ছেড়ে বেরিয়ে পড়েছি উড়িষ্যার উদ্দেশ্যে। উড়িষ্যায় একটা বড় শিব মন্দির দেখতে যাচ্ছি। সেই শিব মন্দির খুব বিখ্যাত শিব মন্দির, শিবলিঙ্গ বিশাল, অনেক বড়। জানা যায় এই ধারে পাশের মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ তো সেই মহাদেবের। এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে উড়িষ্যার একটা জায়গা। উড়িষ্যার এই টেম্পলের অ্যাড্রেস এবং ঠিকানা বোর্ডে দেওয়া আছে। আর এখানেই আমার ভ্রমণের যাত্রা শেষ হচ্ছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি, এখন আছি দুর্গাপুরে। এবার এই ভ্রমণ কমপ্লিট করে বাড়ি ফিরছি। পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে।